কাতারের আল উদাইদ সামরিক ঘাঁটিতে গত মঙ্গলবার একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের চালানো চতুর্থ দিনের অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আল উদাইদ ঘাঁটিতে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ৪ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আল উদাইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই কাতার তাদের দেশে তৎপর দুটি বিদেশি গোয়েন্দা চক্রকে ধরার খবর জানায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিবিড় নজরদারির মাধ্যমে মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনকে কাতারের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি ৩ জন নাশকতামূলক কর্মকাণ্ড চালনার পরিকল্পনা করছিল। তদন্তের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, আটক হওয়া ব্যক্তিরা ইরানের রেভলিউশনারি গার্ডসের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তারা স্বীকার করেছে যে আইআরজিসির পক্ষ থেকে তাদের কাতারে গুপ্তচর বৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল।